নতুনদের সাথে কাজ করার জায়গাটা সবসময় ভালো। এটা এক ধরনের পাওয়া যায় যে নতুন একটা মানুষের চিন্তা ভাবনা যদি বলি, বা তার একটা বিষয়কে প্রকাশ করার যেই আইডিয়াগুলো আমি বুঝতে পারি। সো একটা নতুনত্বের সাথে পরিচিত হওয়া যায়, সেটা থেকে আসলে নিজেরও অনেক কিছু শেখার থাকে। সো আমার কাছে বেশ মনে হয় যে নতুনদের সাথে কাজ করা বেশ মচমচে একটা ফিল কাজ করে আর কি, তখন যে নাইস দেখি ও কীভাবে ভাবছে, ও কীভাবে কাজটা করছে। এবং সাদনিমা বেশ ভালো, এবং সাদনিমা ভবিষ্যতে আমি মনে করি যে দুর্দান্ত আমাদের একজন অ্যাক্ট্রেস হতে যাচ্ছেন। তার জন্য অনেক শুভকামনা। রসায়ন তো আমাদের সবার সাথেই জমতে হয়, যেহেতু আমরা রসায়নের গল্প করি। সো নতুন পুরাতন সবার সাথেই আমার আসলে রসায়নটা হতে গল্পের সাথে, আমার ক্ষেত্রে আর কি, আমার যদি অবজারভেশন এটাই আমার ক্ষেত্রে, যে আমি গল্পটাকে বিশ্লেষণ করি, এই সিনটাকে কিভাবে আসলে আমি প্রকাশ করব, সেই বিশ্লেষণটা, সেটাই আসলে মেন রসায়ন হয় আর কি। না, এখানে অন্যভাবে হওয়ার কোনো সুযোগ নাই আসলে, তাহলে আর অভিনয়টা হবে না আর কি। হ্যাঁ, আমার বড় পর্দায় যাওয়ার এখনও কোনো প্ল্যান নাই আসলে। আমি বড় পর্দায় যে কাজ করছি না তা না, কাজ করছি যেগুলো হচ্ছে একটু ওই আর্কাইভ হিসেবে থাকবে, এর জন্য যে জাস্ট আমার ভালো লাগবে যে আচ্ছা আমি একটা ফিল্ম করলাম এবং কিছু মানুষরা দেখলো, বাহবা দিল, যেটা একটা ভিন্নধর্মী কাজ হলো এরকম। কিন্তু কমার্শিয়ালি আসলে আমার মনে হয় যে আমি এখনও প্রস্তুত না। বাট যখন আমি প্রস্তুত হব তখন আমি যোগাযোগ করার চেষ্টা করব এবং আমি কমার্শিয়ালি আসার ট্রাই করবো আর কি, কারণ আমি ওটাও করতে চাই, বাট আমি এখনও প্রস্তুত না। তানজিন তিশা খুবই দুর্দান্ত পারফর্মার এবং দারুণ অভিনেত্রী উনি। ওনার সাথে আমি কাজ করি, তো আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওনার সাথে আমার কাজ হয়, এবং আমি খুব লাকি যে আমি দারুণ সব অ্যাক্ট্রেসদের এসে পেলাম, তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখা। এবং আমরা যদি বলি যে আমাদের ব্যক্তিগতভাবে আমরা খুবই আন্তরিক, এবং যখন আমরা সেটে থাকি খুবই আন্তরিক, এবং আমাদের বোঝাপড়াটা খুব ভালো। দীর্ঘ কাজ করার সুবিধা হচ্ছে এটা যে আমরা বুঝতে পারি কে কী রকম করে ভাবছি ব্যাপারটাকে, এবং কেমন কী আমরা প্লে করতে চাই। কাজল রেখা সর্বশেষ ছিল, সামনে এর ভিতরে আরও 2টা ফিল্ম করা হলো আমার। 3.5 হাত ভূমি, তারপর হচ্ছে আপনার লাস্ট কাজ করলাম 3.5 হাত ভূমিতে, এবং আরেকটা হচ্ছে জীবন আমার বোন, এটাই। আর তারও আগে কাজ করা হচ্ছে বনলতা সেন। তো বনলতা সেন খুব শীঘ্রই আসবে, হয়তো এই বছর বা সামনের ঈদে আসবে, এরকম একটা ঘোষণা আসতে পারে, এবং আমি চাই আসুক আর কি। এটাই বললাম যে বনলতা সেন হচ্ছে আমার সামনে, হয়তো এটা খুব শীঘ্রই আসবে, রিলিজ হবে হলগুলোতে। তো এটা আশা করছি এই বছর আসতে পারে, যদি না হয় তাহলে সামনের ঈদে আসবে। এটা আমিও আমার ডিরেক্টরের কাছে প্রত্যাশা রাখি, এবং ডিরেক্টর চাচ্ছেন খুব দ্রুত রিলিজ দিতে আর কি।